হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম একটি হাই কোয়ালিটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট ওয়েবসাইট। আজকের ওয়েবসাইটে আপনাদের জন্য যেই ফিচারগুলো থাকছে সেই ফিচারগুলো আপনাদেরকে আমি একটু পরেই বর্ণনা করে শোনাবো। ফিচারগুলো বর্ণনা করে শোনানোর আগেই আপনারা একটা কাজ জলদি করে ফেলুন। সেটি হলো আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব প্লাস পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে সিলেক্ট করে দিন। প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকলে আপনি যেই উপকারিতা পাবেন তা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন প্রকার অ্যাপস প্লাস ওয়েবসাইটের মূল্য আমরা কিছু সময় অনেক কমায় দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্লাস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনারা আ ওই কাঙ্ক্ষিত সময়তে আপনারা আপনাদের পছন্দের ওয়েবসাইট প্লাস অ্যাপস একেবারে স্বল্প মূল্যে আমাদের থেকে পারচেজ করে নিতে পারবেন। তো আপনাদেরকে এখন দেখানো শুরু করি যে আমাদের এই টুর্নামেন্ট ওয়েবসাইটে কি ফিচার থাকছে। তো টুর্নামেন্ট ওয়েবসাইট প্লাস এসডব্লিউবির ভিতরে পার্থক্য আপনাদেরকে একটু করে বর্ণনা করব। প্লাস দেখাবো যে কি সুবিধা প্লাস কি অসুবিধা এই ওয়েবসাইট প্লাস অ্যাপসের ভিতরে থাকে। তো প্রথমত এখানে আপনারা বিয়ার ম্যাচ পাচ্ছেন, ক্লাসিক স্কোয়াড পাচ্ছেন, 2v2 সিএস পাচ্ছেন, লন অফ পাচ্ছেন, লুডো পাচ্ছেন এবং ফ্রি ম্যাচ পাচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে এতদিন পর্যন্ত অনেক কাস্টমার শুধু ফ্রি ম্যাচের জন্য বারবার অনুরোধ করতেন। আগে যেসব অ্যাপসগুলো আপনাদেরকে সেল করে দিচ্ছি সেগুলোতে বিয়ারের ভিতরে ৳১০ ম্যাচ, ৳২০ ম্যাচ এবং ৳৩০ ম্যাচ থাকতো। ওর ভিতর থেকে প্রাইস 0 করে দিলে আপনার ফ্রি ম্যাচটা হতো। কিন্তু আপনার বিয়ার ম্যাচের ভিতরে যাওয়ার পরে অথবা ক্লাসিক স্কোয়াডের ভিতরে যাওয়ার পরে আপনার ওখান থেকে ফ্রি ম্যাচটা নিতে হতো। কিন্তু বর্তমানে আপনারা আমাদের থেকে যে ওয়েবসাইটটি পারচেজ করে নিতে পারবেন সেটার ভিতরে আপনারা ফ্রি ম্যাচ আলাদাভাবে একটা অপশন থাকছে, সেখানে আপনারা শুধু ফ্রি ম্যাচই এড করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনারা চাইলে অনেকে চায় যে পিসি প্লেয়ারদের জন্য আলাদা একটা সেকশন থাকবে যেখানে শুধুমাত্র পিসি প্লেয়াররাই টুর্নামেন্ট খেলবে। তো সেই ক্ষেত্রে পিসি প্লেয়ারদের জন্য আপনি চাইলে আরেকটা স্লাইডার এখানে এড করে দিতে পারবেন। ঠিক আছে? স্লাইডার বলতে আরেকটা প্রোডাক্ট আপনি ওখানে এড করে দিবেন। তো সেটা কিভাবে করবেন সেই সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই দিই আমি দাঁড়ান। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ১ টা মিনিট ওয়েট করেন। অ্যাডমিনে ঢুকে নিই আমি। অ্যাডমিন। ঠিক আছে? অ্যাডমিনে ঢোকার পরে আপনাদেরকে আমি দেখাই দিই ওটা কেমনে কি হবে। আমি ডাইরেক্ট ম্যানুয়ালি অ্যাডমিনে ঢুকে যাই। তো ম্যানুয়ালি অ্যাডমিনে ঢুকে যাওয়ার পর আরে পাসওয়ার্ড-টাসওয়ার্ড সব ভুলভাল দেই শুধু। আচ্ছা একটু সময় দেন আমি পাসওয়ার্ডটা সঠিক দিয়ে নেই। তারপরে আপনাদেরকে অ্যাডমিনে ঢুকে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি অ্যাডমিনে ১ম এ ঢুকি। অ্যাডমিনে ঢোকা হয়ে গেল। অ্যাডমিনে ঢোকার পরে এখানে দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন এখানে হাজির হয়েছে। প্রথমত এখানে ইউজার কতগুলো আছে আমাদের ওয়েবসাইটে সেগুলো এখানে আপনাদেরকে দেখাবে। প্লাস এড মানি যে ইয়েটা আছে সেটা দেখাবে যে কতগুলো এড মানি পেন্ডিং অবস্থায় আছে। আপনারা চাইলে এখানে এড মানিটা মনে করেন যে অটো পেমেন্টের মাধ্যমেও সেটআপ করতে পারেন। বিভিন্ন প্রকার যে পেমেন্ট গেটওয়ে আছে ওই গেটওয়ে সাবস্ক্রিপশন এখানে লাগায় নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এড মানিটা অটোমেটিকলি হবে। ঠিক আছে? তারপরে উইথড্রটা আপনার অটোমেটিকলি হবে না। সেক্ষেত্রে উইথড্রটা আপনাকে ম্যানুয়ালি কমপ্লিট করতে হবে। তারপরে স্লাইডার, ঠিক আছে? এখানে স্লাইডার আপনারা আনলিমিটেড এখানে স্লাইডার এড করতে পারবেন প্লাস স্লাইডারের নিচে লিঙ্ক এড করতে পারবেন। ঠিক আছে? এখানে এড স্লাইডারে ক্লিক করার পরে এখানে আপনার ইমেজ দেবে। ঠিক আছে? তো এড স্লাইডার এখান থেকে অনেক কিছু মনে হয় আপনার ওই ইমেজটা এখানে বসাইতে হয়। তো এই বিষয় নিয়ে আপনাদেরকে পরে আলোচনা করে দেখাবো। প্লাস আপনারা যদি নেন সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয় নিয়ে মানে কাঙ্ক্ষিত আলোচনাটা করব। ঠিক আছে? তারপরে যে এফএফ ম্যাচ, এই যে এফএফ ম্যাচ এখানে চাপ দিলে আপনার দেখা যাচ্ছে যে এখানে মনে করেন যে কতগুলো ম্যাচ এড করা আছে সেগুলো এখানে আপনাদের দেখাবে। ঠিক আছে? তো এখানে দেখেন টোটালি এখন ৩ টা ম্যাচ এড করা আছে। ঠিক আছে? এর মধ্যেই কমপ্লিট আছে আ এতটা ৩ টাই কমপ্লিট। মানে যে কটা ম্যাচ এড করা আছে সে কটাই কমপ্লিট আছে। ঠিক আছে? তারপরে যে লুডো ম্যাচ, লুডো ম্যাচের ভিতরে গেলে আপনার লুডোতে কয়টা ম্যাচ আপলোড করা আছে সেগুলো আপনার এখানে দেখাবে। ঠিক আছে? তারপরে যে রুলস আপনি এখান থেকে চাইলে আপনার ম্যাচের জন্য আলাদা রুলস দিতে পারবেন। এই যে ক্লাসিক স্কোয়াড এর জন্য রুলস দিতে পারবেন, সিএস এর জন্য রুলস দিতে পারবেন।
লন অফের জন্য রুলস দিতে পারবেন, লুডোর জন্য রুলস দিতে পারবেন, ফ্রি ম্যাচের জন্য রুলস দিতে পারবেন। আপনি ফ্রি ম্যাচের জন্য যে রুলসগুলো দিবেন সেগুলো দেখা যাচ্ছে পেইড ম্যাচের চাইতে একটু ডিফারেন্ট করতে পারেন। যেহেতু ফ্রি ম্যাচ হবে, ম্যাচটা যেহেতু ফ্রি আপনি খেলতে দেবেন, সেক্ষেত্রে আপনি রুলসটা আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক আছে? এখানে মনে করেন অনেকগুলো সুযোগ সুবিধা এখানে থাকতেছে। প্লাস এখানে নোটিফিকেশনের সিস্টেমটাও থাকতেছে। ঠিক আছে? আর ওয়েবসাইট মানেই তো বোঝেন, ওয়েবসাইট মানে অ্যাপসের চাইতে একটু এক্সট্রা বেনিফিট। ঠিক আছে? এখানে আপনার এই যে এখানে লেখা রয়েছে এটা টপ ওয়েবসাইটের নাম। ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলাম, ধরেন আমি এখানে আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম বিডি টুর্নামেন্ট নাকি খেলো বাংলাদেশ দিয়ে দিলাম। আ খেলো বাংলাদেশ। ঠিক আছে? তো খেলো বাংলাদেশ যদি আমি দিয়ে দিই, খেলো বাংলাদেশ দেওয়ার পরে যে পেমেন্ট সেটিং আছে, অ্যাডমিন-ট্যাডমিন এগুলো সবকিছু আপনি সেটআপ করতে পারবেন। ঠিক আছে? আ এসএমএস এ অ্যাপ্রুভ করতে পারবে। ঠিক আছে? এসএমএস অ্যাপ্রুভ করে তারপরে করবে। তারপরে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটাও চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন এখান থেকে সাপোজ আমি আমার ফোন নাম্বারটা এখানে এড করে দিলাম। এখানে আমি আমার ফোন নাম্বারটা এড করে দিলাম। তো এখান থেকে ফোন নাম্বার এড করার পরে প্রত্যেক জায়গা থেকে আপনি ফোন নাম্বার এড করে দিবেন। সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি পেমেন্ট নেওয়ার সিস্টেমটা এখান থেকে চালু হয়ে যাবে। ঠিক আছে? তারপরে মিনিমাম ডিপোজিট আপনার মিনিমাম ডিপোজিট এখন ১০ দেয়া আছে। আমি এখানে যদি ১০০ করে দিই তাহলে এখানে মিনিমাম সে ৳১০০ র নিচে ডিপোজিট করতে পারবে না। মিনিমাম উইথড্র আছে এখানে ৳১,০০০ ৳১০০ এটা যদি আমি ২০০ করে দিই তাহলে সে মিনিমাম ৳২০০ র নিচে আ করতে পারবে না। তারপরে যে সাপোর্ট লিঙ্ক, ঠিক আছে? দেন সাপোর্ট লিঙ্কে এখানে দেখেন নাম দেওয়া আছে ডেভেলপার কি যেন নাম দেওয়া রয়েছে। মানে এই জায়গাটায় আমি আমার নামটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এখানে যদি আমি আমার নাম দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে এখানে আমার নামটাই শো করবে। তারপরে এখান থেকে প্লে স্টোর, এপিআই কি এসব মনে করেন যে আপাতত আমার দরকার নাই। তো আমি এখান থেকে একটা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। হ্যাশট্যাগ দিয়ে রেখে সেভে দিয়ে দিলাম। সেভে দিয়ে দিলে দেখা যাচ্ছে যে এটা যদি হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি এই লিঙ্কটাই আবার এই জায়গাটায়ও বসায় দিলাম। ঠিক আছে? আ এই জায়গাটায় যখন এই লিঙ্কটা আপনার বসায় দিলাম সেক্ষেত্রে আপনার এটা সেভ নিয়ে নেবে। ঠিক আছে? আপনাদের যদি না থাকে কোনো লিঙ্ক সেক্ষেত্রে আপনারা এরকমভাবে আমার মতোভাবে randomly একটা লিঙ্ক ওখানে বসায় দিতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে ৳১০০ এবং ৳৫০০ ৳২০০ ছাড়া মিনিমাম উইথড্র করা সম্ভব না। ঠিক আছে? আরো যে ফিচারগুলো এর ভিতরে বর্তমানে এভেইলেবল রয়েছে সেসব সম্পর্কে আপনাদেরকে পরে অবগত করব। তো ১ম এ আপনাদেরকে আরেকটা ম্যাচ এড করে দেখাই। তো এখানে আপনাদেরকে ১ম এ ফ্রি ফায়ার ম্যাচ এড করার জন্য আপনাকে এড মেসেজ চাপ দিতে হবে। এড মেসেজ চাপ দেওয়ার পরে ম্যাচ টাইটেল লিখতে হবে। ঠিক আছে? ধরেন আমি সাপোজ এটা আমার ম্যাচের টাইটেল দিলাম। তারপরে ম্যাচ টাইম আপনি কোন সময় দিয়ে ম্যাচ খেলতে চান সেই সম্পর্কে আপনাদের এখানে বর্ণনা করতে হবে। কোন তারিখে কোন সময় আপনি ম্যাচ খেলতে চান সেটা এখানে বর্ণনা করবেন। তারপর এখানে টোটাল প্রাইস কত আছে সেটা বলবেন। তারপরে ফার্স্ট কিল, সেকেন্ড কিল, থার্ড কিল মানে কোন কিলে কত টাকা দিবেন সেটা আপনার এখানে দেখা যাবে। এবং পার কিল কত দিবেন সেটাও এখানে বলা যাবে। এখানে এন্ট্রি ফি কত দিবেন সেটা এখানে লিখবেন। তারপরে এখানে ম্যাচটা কি ম্যাচ হবে? বিআর ম্যাচ হবে না ক্লাসিক স্কোয়াড ম্যাচ হবে নাকি লন অফ ম্যাচ হবে নাকি ফ্রি ম্যাচ হবে? তো সেখান থেকে এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এটা কি সোলো হবে, ডুও হবে নাকি স্কোয়াড হবে? সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এটা টিপিপি হবে নাকি এফপিপি হবে? সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে ম্যাচ কি বারমুডা হবে নাকি কালাহারি হবে নাকি পর্বটারি হবে? আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হবে। টোটাল স্লট কয়টা হবে এবং প্লেয়ার কয়টা হবে? আপনি কতগুলো প্লেয়ার নিয়ে খেলতে চাচ্ছেন সেই সম্পর্কেও আপনি এখানে বর্ণনা করে দিবেন। A to Z আপনার সবকিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখানে আপনাদেরকে খুব বেশি কিছু দেখালাম না। যতটুকু না দেখালাম আপনাদেরকে মানে না বুঝাই দিলে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে চান না। আর না বুঝলে তো আমাদের কারণ আমাদেরও ইনকাম নাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে যেকোনো ইউজারের নাম, নাম্বার, ব্যালেন্স এখান থেকে যোগ করে দিতে পারবেন। ঠিক আছে? এখানে মেইন ব্যালেন্স আমি এখানে ১,০০০ করে দিলাম এবং উইনিং ব্যালেন্স এখানে আমি ধরেন ৳২০ করে দিলাম। ঠিক আছে? যে ৳২০ উনি এই পর্যন্ত উইন হয়েছে। ঠিক আছে? সেক্ষেত্রে এখানে সেভে দিয়ে দিলেই মনে করেন যে এটা সেভ হয়ে গেল। ঠিক আছে? তো এটা সেভ হয়ে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে বর্তমানে এটা আমি ব্যান্ড করে দিতে পারবো ব্যান্ডে চাপ দিয়ে। ব্যান্ডে চাপ দিয়ে ওটা সিলেক্ট করে দিলে এটা অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। তো আরো অনেকগুলো ফিচার এর ভিতরে থাকছে যেগুলো আপনারা ওয়েবসাইটটা না নিলে বুঝতে পারবেন না বা আপনারা আমাদের সাথে কথা বললে সেক্ষেত্রে আপনাদেরকে কম বেশি মোটামুটি সমস্ত কিছু শেয়ার করব। ঠিক আছে? তো আর তেমন কিছুই না। এটার ভিতরে আমরা আরো এক্সট্রা কিছু জিনিস এড করার চেষ্টা করতেছি। যেগুলো করে এই ওয়েবসাইটটা আরো বেশি সৌন্দর্য প্লাস আকর্ষণীয় করে তুলবো কাস্টমারদের কাছে।
ঠিক আছে? যাতে কাস্টমাররা ওয়েবসাইটটা নেওয়ার প্রতি আগ্রহ একটু বেশি দেখায়। তো আর তেমন কিছুই বলতেছি না। আপাতত আজকের মতোই শেষ করছি এখানেই।